আপনার দল, আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে দেশ এবং জাতিকে নিয়ে কি চিন্তা করছে, কোন বিষয়ে কি চিন্তা করছে, সেই বিষয়গুলো আমরা এখানে গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব সহকারে আলোচনা করেছি, গুরুত্ব সহকারে তুলে ধরেছি, গুরুত্ব সহকারে আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা পরিকল্পনা করছি। এই কথাগুলো এখানে আজকে আলোচিত হয়েছে এবং সে কারণেই এটি গুরুত্বপূর্ণ। এই পুরো ৩১ দফা এটি শুধু বিএনপিরই না, বিএনপি সহ আরও রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের শক্তি যে রাজনৈতিক দলগুলো যারা সহ আমরা বিগত ১৬ বছর ১৫ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য, সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা এই ৩১ দফা দিয়েছি। অর্থাৎ দেশের মানুষ, দেশ সম্পর্কে আমাদের সকলের চিন্তা ভাবনা, এই সকল দলগুলো কিভাবে ভাবছে এটি জনগণকে জানতে হবে। বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে, বিশেষ করে ঢাকা থেকে যারা প্রশিক্ষকবৃন্দ গিয়েছেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, আমার ধারণা আপনারা নিশ্চয়ই, সবাই না হলেও কেউ কেউ অবশ্যই আপনারা খেয়াল করেছেন। আমরা যদি টিভি খুলি, টিভিতে যেই টক শোগুলি হচ্ছে সংস্কার বা রিফর্ম নিয়ে, আমরা যদি সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য শুনি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা শুনি, আলোচনা শুনি, আমরা সংস্কার বিষয়ে কি হবে যেই বিষয়গুলো আমরা পয়েন্টগুলো দেখি, সেগুলা কিন্তু এক রকমের পয়েন্ট, যা অবশ্যই আমাদের ৩১ দফার মধ্যে আছে, যা আমরা বলেছি, কিন্তু ঘুরে ফিরে কতগুলো একটা জায়গার মধ্যে একই কতগুলো বিষয় নিয়ে আলোচনা আছে। আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন, বিভিন্ন পৌরসভা থেকে এসছেন, বিভিন্ন থানা বা উপজেলা থেকে এসছেন, আপনারা যারা প্রত্যেক দিন প্রত্যহ সাধারণ প্রান্তিক মানুষ বলতে যাদেরকে বোঝায়, তাদের সাথে যারা উঠা বসা করছেন, আপনারা আলোচনা করেছেন যাতায়াত ব্যবস্থা নিয়ে, যা জনগণের একটি চিন্তার বিষয়, প্রান্তিক সাধারণ মানুষ বলতে যাদেরকে বোঝায়। আপনারা আলোচনা করেছেন স্বাস্থ্য খাত নিয়ে, যা সাধারণ মানুষের কনসার্ন। আপনারা আলোচনা করেছেন পানি সমস্যা নিয়ে বা তিস্তা নিয়ে, যা সাধারণ মানুষের কনসার্ন। আপনারা আলোচনা করেছেন শিক্ষা নিয়ে, যা সাধারণ মানুষের প্রাত্যহিক চিন্তা ভাবনা। আপনারা আলোচনা করেছেন কৃষি নিয়ে, স্বাভাবিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কৃষি পেশার সাথে জড়িত, প্রতিদিন উঠতে বসতে বহু কৃষক বা কৃষির সাথে সম্পর্কিত মানুষের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। আপনারা আলোচনা করেছেন কর্মসংস্থান নিয়ে, যা সাধারণ মানুষের একটা মাথা ব্যথার কারণ, কোটি কোটি মানুষের। আপনারা আলোচনা করেছেন নার্স ট্রেনিং নিয়ে। আপনারা আলোচনা করেছেন, সেটি উত্তর অঞ্চল হিসাবেই হোক, সামগ্রিক দেশ হিসাবে হোক, এলাকার উন্নয়ন নিয়ে। খুব কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন ৭০ অনুচ্ছেদ, খুব কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন আমাদের ৩১ দফার দ্বিতীয় রেইনবো নিয়ে, অথবা আপনারা আলোচনা করেছেন অন্য পলিটিক্স, নারী আসন বা অন্য কিছু নিয়ে। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এবং এই মোকাবেলা করার দায়িত্ব, এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে। আজকে আমার সামনে রংপুর জেলা মহানগর আছেন, আমার সামনে নীলফামারী আছেন, আমার সামনে সৈয়দপুর আছেন। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত ১৫-১৬ বছর ধরে, সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমি যদি আজকে আপনাদেরকে হাত তুলতে বলি, এখানে কি এমন কোনো ব্যক্তি উপস্থিত আছেন যার নামে মিথ্যে মামলা নেই? যদি কেউ থাকেন যার নামে একটিও মিথ্যে মামলা নেই, দয়া করে হাত তুলেন। যার নামে নেই সে হাত তুলেন। কেউ হাত তুলছে না। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে উপস্থিত ২০০০ মানুষের প্রত্যেকের নামে একটি করে হলো মিথ্যে মামলা আছে।
বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন আর পলাতক স্বৈরাচার বলেন, তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। তাহলে আসুন, আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। এই যে জনগণের আস্থা আপনার উপরে তথা আপনার মাধ্যমে সমগ্র দলের উপরে, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সেই আস্থা যে অর্জন, জনগণের আস্থাটা যে ধরে রাখবেন, এটি শুধু আপনি একা করলে হবে না। এটি আপনার সাথে যারা আছে, আপনার নিচে যারা আছে, সেটি বিএনপি হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক মহিলা দল, মৎস্যজীবী দল, অর্থাৎ শহীদ জিয়া, খালেদা জিয়ার নেতৃত্বে আদর্শে যারা বিশ্বাস করেন, প্রত্যেকটি নেতাকর্মী, প্রত্যেকটি মানুষকে জনগণের এই আস্থা ধরে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকে কিন্তু আমরা দেশ এবং জনগণ নিয়ে আলোচনা করেছি, তাদের বিভিন্ন স্বার্থ নিয়ে আমরা আলোচনা করেছি। এখন এই স্বার্থকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, আমাদের এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। 31 দফা দেশ এবং জনগণের পক্ষে 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। আপনার বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে, আপনার পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, সকল কিছুর প্রতিশোধ নিতে চাই আমরা 31 দফা বাস্তবায়নের সাথে। আপনারা সবাই একমত আমার সাথে? এটিই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায়। অন্যতম প্রধান কাজ হচ্ছে দলের পক্ষে জনসমর্থনকে একত্রিত করা, জনসমর্থনকে ঐক্যবদ্ধ করা, দলের পক্ষে জনসমর্থনকে এক জায়গায় নিয়ে আসা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, রাজপথে মিটিং মিছিল সংগ্রাম করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি 31 দফা, বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে 31 দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। আজকের এই কর্মশালায় এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, যে আজকে থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা প্রতিটি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রতিটি কর্মী আমরা 31 দফার পক্ষে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। 31 দফার পক্ষে জনগণকে আমরা বিএনপির সমর্থনে ঐক্যবদ্ধ করব। এটিই হোক আজকে আমাদের কর্মশালার প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের আজকের কর্মশালার শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।